যদি কেউ আমার চেহারা এবং নাম ভুলে যেয়ে থাকো, আমার নাম হচ্ছে দিবা চৌধুরী অ্যান্ড আজকের ক্লাসটা ইনশাআল্লাহ আমরা একসাথে করে ফেলবো। ওকে? সো আমাদের এলজিপিএ কোর্স কিন্তু শুরু হচ্ছে। এলজিপিএ কোর্সে লক্ষ্য জিপিএ 5 এখন আর্লি বার্ড অফার চলতেছে। সো যারা ভর্তি হবা, পরে হবা মানে হবাই তো, তাই না? তো আগে হয়ে যাও। আচ্ছা। তাহলে আপু অলরেডি বলে ফেলেছি যে আজকের ক্লাসে আমরা শিখব ডিগ্রি এক্সারসাইজ অ্যান্ড ১ম এ আমরা আগে ডিগ্রি বোঝার আগে আমরা বুঝি ডিগ্রি মানে কি, তাই না? তোমরা যদিও ম্যাথে খুবই ভালো, কিন্তু আমরা কিন্তু ম্যাথের ডিগ্রির কথা বলতেছি না। এখন আমরা কি ডিগ্রি বলতেছি জানো? তারতম্য, অ্যাডজেক্টিভের মাত্রা। এখন আপুকে বলো অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে কি বলো তো? অনেকে বলছে আমি ভর্তি হয়ে গিয়েছি। আপু সৌরভ ভাইয়া, শোভন ভাইয়া কোথায় ছিল? অনেক কয়েকজন আসতে পারেনি ব্যস্ততার জন্য। গতকালকে আসতে পারেনি, অফিস ছিল ভাইয়াদের। প্রাপ্য মনে হয় একটু বিজি ছিল। থ্যাংক ইউ দাশিফা। থ্যাংক ইউ ইকরা। বলো তো এক্স্যাক্টলি অ্যাডজেক্টিভ হলো নাউনের দোষ, গুণ বা অবস্থা বোঝায়। আমরা অ্যাডজেক্টিভ বলতে কি বুঝি? আমরা অ্যাডজেক্টিভ বলতে বুঝি হচ্ছে যখন আমরা যেই ওয়ার্ড দিয়ে নাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা বা পরিমাপ বোঝাই তখন সেটাকে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ বলি। এখন এই অ্যাডজেক্টিভ গুলার একটা লেভেল আছে। লেভেল মানে কি দেখো, ধরো এখানে আমি ৩ জনের নাম লিখলাম, হ্যাঁ? ধরো মিস্টার এ, মিস্টার বি আর মিস্টার সি। ওকে? ধরো মিস্টার এর হাতের লেখা ভালো বা সুন্দর, ঠিক আছে, নাইস। মিস্টার এর হাতের লেখা হচ্ছে নাইস। ওকে? মিস্টার বি এর হাতের লেখা মিস্টার এর চেয়ে সুন্দর, মানে আমি কম্পেয়ার করছি। কম্পেয়ার মানে কি? তুলনা করা। কম্পেয়ার করছি, হ্যাঁ, যে মিস্টার বি এর হাতের লেখা মিস্টার এর চেয়ে সুন্দর। তাহলে আমরা কি লিখবো? নাইস থেকে নাইসার। নাইসার। ওকে? মিস্টার সি এর হাতের লেখা ৩ জনের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। মিস্টার সি এর হাতের লেখা ৩ জনের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। তাহলে আমি বললাম নাইসেস্ট। সো নাইস, নাইসার এবং নাইসেস্ট। কম্পেয়ার, কম্পারিসন যেই ডিগ্রি দিয়ে করা হয় সেটাকে আমরা বলি কম্পারেটিভ ডিগ্রি। আর লাস্ট ওয়ান কি? সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ মানে হলো সবার মধ্যে তুলনা করলাম। ধরো আপু সবার মধ্যে তুলনা করে বললাম যে আমার এসএসসি 26 অনেক ফেভারিট, সবার মধ্যে ফেভারিট। তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে? আকিফ বলছে আজান দিচ্ছে, আব্দুল বলছেন আমাদের ব্রেক দিয়েন। এটা কিন্তু আপু প্রতিদিন বলি, আপুর সাথে তো তোমাদের অনেকগুলো ক্লাস হয়েছে, এটা তো আমি ভেবেছি তোমরা জানো। আমরা নামাজের ব্রেকটা ৬টা ৫৫-তে দেই না? ৫৫-তে। এখন দেখো আমরা তো অনেক জেলার অনেকেই আছি। সো যদি কারো এলাকাতে জামাত শুরু হয়ে যায় তাহলে তুমি নামাজ গিয়ে পড়ে আসো, সমস্যা নাই। ঠিক আছে? জুই, মাহি ৬টা, মামা বলছে ৬টা, আচ্ছা ঠিক আছে ৬টা ৫০-এ দিব। সো মিনওয়াইল তোমাদের কারো যদি শুরু হয়ে যায় জামাত, তোমরা হচ্ছে যাও পড়ে আসো। না বাবা ঠান্ডা সারে নাই। ঠান্ডা সারছিল আবার ঠান্ডা লেগে গেছে। মানে ওয়েদারটা অনেক পচা, বুঝছো? একবার ঠান্ডা ভালো হয় আবার ঠান্ডা লাগে, খুবই বাজে একটা অবস্থা। ফারিহা বলছে এলজিপি তে ভর্তি না হলে কি কোনো প্রবলেম হবে? এলজিপিএ কোর্সটা হচ্ছে তোমাদের জন্যই, যাতে তোমাদের প্রিপারেশন আরো ভালো হয়। ঠিক আছে? ওইটা আরো অনেক সাজানো গোছানো। তোমরা যদি দেখো আমাদের এবার এলজিপিএ কোর্স থেকে এ প্লাস এর সংখ্যা তোমরা তো খোঁজ খবর নিলেই গ্রুপে গেলেই পাবা। তো কোর্সে ভর্তি না হলে প্রবলেম তো আর হবে না, তাই না? তুমি তো অনেকে নিজে থেকেও তো পড়াশোনা করে এক্সাম দেয়। তবে তোমার প্রস্তুতি আরো ভালো করার জন্য তোমার যদি গাইডলাইন দরকার হয়, সেক্ষেত্রে আমি বলবো তোমরা কোর্সটা এনরোল করতে পারো। ঠিক আছে? আকিব বলে আইসক্রিম কেন খান? আসলে আমার শিক্ষা হয় না। আইসক্রিম খাই আর ক্লাসে এসে কাশাকাশি করি না? আচ্ছা। তাহলে আমরা ডিগ্রি বলতে কি, আচ্ছা ৫০-এই দিব। ঠিক আছে? আপু একটু সরেন। সরে কই যাব? চিটাগং চলে যাই না? আচ্ছা। সো আমরা ডিগ্রি বলতে কি বুঝলাম তাহলে? অ্যাডজেক্টিভ এর তারতম্য, অর্থাৎ লেভেল অফ অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ কত মাত্রায় আছে। ঠিক আছে? এই ডিগ্রি হচ্ছে ৩ প্রকার: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। পজিটিভ কোনটা? পজিটিভ হচ্ছে যেখানে আমরা পজিটিভ হচ্ছে যেখানে আমরা নরমালি একটা কিছু ভালো বলি, খারাপ বলি, পচা বলি। যেমন তোমরা কালকে লিখেছো যে কালকের পিকচারটা সুন্দর হয়েছে। তাহলে বিউটিফুল, তাই না?
কম্পারেটিভ মানে কি? আমরা যদি তুলনা করি যে আপু কালকের পিকচারটা এর আগের দিনের পিকচারের চেয়ে সুন্দর হয়েছে। তাহলে হচ্ছে সেটা কি বলবো আমরা মোর বিউটিফুল কম্পারেটিভ ডিগ্রি। আর যদি আমরা বলি সুপারলেটিভ সবার মধ্যে তুলনা করতেছি সব দিনের পিকচারের চেয়ে আমরা বলতেছি যে কালকেরটাই বেস্ট হয়েছে। তাহলে বলবো মোস্ট বিউটিফুল। ঠিক আছে? এই যে একেকজন জিকির করতেছে যে আমাদের হচ্ছে ডিগ্রি নাই, ২-১ টা চলে আসে বাবা। সো ডিগ্রিটা আমরা করে রাখো, হ্যাঁ? আরেকজন হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখেছে, "ভাইয়ারা ৪৫ এ ব্রেক দেয়, আপনি এত পরে দেন কেন? আমি তো ৫০ এ ৫ মিনিটে কি খুব ক্ষতি হয়ে যায়?" আর আমি তো বলেই রেখেছি বাবা যে আমরা চাইলে পড়ে আসতে পারি। কোন সমস্যা তো নেই। তোমার যদি এখন আ যেতে হয় চলে যাও, গিয়ে আবার চলে আসো। এই ৫০ মিনিটস তুমি রেকর্ডিং তো দেখতেই পারবা, তাই না? আয়েশা বলতেছে, "শুধু চট্টগ্রাম যাওয়ার কথা কেন বলেন? কক্সবাজার বলব। চট্টগ্রাম অনেক দূর লাগে আমার এইজন্য বলি।" ঠিক আছে। এখন দেখো, আমরা একটু যদি বুঝি পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ এর একটু সংজ্ঞাগুলো দেখি। পজিটিভ আমরা কখন ব্যবহার করি? ইকুয়াল কম্প্যারিজন। ইকুয়াল কম্প্যারিজন মানে কি? সমান, সমান। হ্যাঁ? ধরো এখানে বলেছে অর্পি ইজ অ্যাজ গুড অ্যাজ শেহনাজ। অর্পি হচ্ছে শেহনাজের মতোই ভালো। তাহলে আমরা বলি না যে ইকুয়াল সেম টু সেম বলতেছি না? হ্যাঁ? একই, একই বলছি না? যদি আমরা সেম টু সেম অর্থাৎ একই বোঝাই অথবা কোন একটা কিছুর বেস একটা অ্যাডজেক্টিভের বেস ফ্রম বোঝাই সেক্ষেত্রে আমরা পজিটিভ ডিগ্রি বলি। ওকে? কম্পারেটিভটা আমরা অলরেডি বুঝেছি যে যখন আমরা কি করি দুজনের মধ্যে কম্পেয়ার করি দুজনের মধ্যে। এখন একটা অ্যাডজেক্টিভের ধরো কখনো কখনো কম্পারেটিভ ফর্ম থাকতে পারে আবার কখনো কখনো থাকতে পারে না। যেগুলোর কম্পারেটিভ ফর্ম থাকে সেগুলোকে আমরা বলি রেগুলার অ্যাডজেক্টিভ। যেমন দেখো ম্যাক্সিমাম কম্পারেটিভ এর ক্ষেত্রে আমরা লাস্টে যদি ইআর অ্যাড করি তাহলে কম্পারেটিভ ফর্ম পেয়ে যাই। ম্যাক্সিমাম সুপারলেটিভ এর ক্ষেত্রে আমরা যদি ইএসটি অ্যাড করি তাহলে আমরা সুপারলেটিভ ফর্ম পেয়ে যাই। যেমন দেখো টল, টলার, টলেস্ট, তাই না? স্মল, স্মলার, স্মলেস্ট। তারপর শর্ট, শর্টার, শর্টেস্ট, স্মার্ট, স্মার্টার, স্মার্টেস্ট। এই যে উল্টাপাল্টা কমেন্ট করার জন্য বিসমিল্লাহ বলে প্রথম একজনকে ব্যান করে দেই। হ্যাঁ বাবা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাস শেষ হয়েছে। তুমি চাইলে রেকর্ডিং দেখে নিও। হ্যাঁ? আচ্ছা। তাহলে আমরা কি দেখলাম? কম্পারেটিভ এর ক্ষেত্রে আমরা ইআর ব্যবহার করি আর সুপারলেটিভ এর ক্ষেত্রে আমরা ইএসটি ব্যবহার করি। এখন সবগুলোর ক্ষেত্রে আমরা এরকম ইআর ইএসটি ব্যবহার করে করতে পারি না। সেই ক্ষেত্রে আমরা কি করব? ধরো বিউটিফুল, বিউটিফুল আর বিউটিফুলেস্ট তো হয় না। হয় কি? ট্যালেন্টেড, ট্যালেন্টেড আর ট্যালেন্টেড এসব আজেবাজে জিনিস তো হয় না। ট্যালেন্টেড। সেই ক্ষেত্রে আমরা কি করি জানো? আমরা হচ্ছি আমরা হচ্ছে কম্পারেটিভ এ মোর নিয়ে আসি। অ্যাডজেক্টিভ এর আগে মোর নিয়ে আসি। বিউটিফুল, মোর বিউটিফুল। আর সুপারলেটিভ এর আগে কি নিয়ে আসি? মোস্ট নিয়ে আসি। এখানেও দেখো ওভাবেই আর ই এস টি আছে নিয়ে আসি। যেহেতু এগুলোতে আমরা ইআর এবং ইএসটি অ্যাড করে এটাকে চেঞ্জ করতে পারি না, তাই আমরা এটাকে কি বলি? আমরা এটাকে বলি হচ্ছে তোমার ইরেগুলার অ্যাডজেক্টিভ। অনেকে অ্যান্সার দিয়ে ফেলছে অলরেডি। ভেরি গুড। বুঝছো নাকি দেখো তো? আচ্ছা, অনেকে হচ্ছে এলজিপি তে কিভাবে ভর্তি হব এটার জন্য আমরা 16780 তে কল করে দিব। ওনারা লিটারালি বসে আছে ফোন নিয়ে যে তোমরা কখন ফোন দিবা। সো প্লিজ আমরা এখানে কল করে আমাদের যত কোয়েরিজ আছে সব জিজ্ঞাসা করে নিব। ঠিক আছে? মোস্ট ট্যালেন্টেড, ইয়াস, ভেরি গুড। তাহলে আমরা কি বুঝলাম দেখো, কম্পারেটিভ এর আগে আমরা লেসও ব্যবহার করতে পারি যদি ব্যবহারটা কম। সো আমরা পজিটিভ বলতে বোঝালাম বেস অ্যাডজেক্টিভ ফর্মটা। কম্পারেটিভ বলতে আমরা বোঝালাম যখন আমরা দুজনের মধ্যে কম্পেয়ার করি এবং এটা দুই ভাবে হতে পারে, রেগুলার অথবা ইরেগুলার, তাই না? রেগুলারটার সময় আমরা কি করি? মোর ব্যবহার মানে সরি ইআর দিয়ে দেই আর ইরেগুলার হলে মোর ব্যবহার করি। সেম ভাবে আমরা যখন তোমার সুপারলেটিভ এর কথা বলি সেই ক্ষেত্রে আমরা কি করি? ইএসটি ব্যবহার করি অথবা মোস্ট ব্যবহার করি। একটা কথা মনে রাখবা, একটা কথা হচ্ছে আমাদের সুপারলেটিভ এর আগে সবসময় দা ব্যবহার করা হয়। দা। ঠিক আছে? বলেছে অর্পি ইজ দ্য বেস্ট গার্ল ইন স্কুল। সো বেস্ট এটা সুপারলেটিভ ফর্ম না? গুড, বেটার, বেস্ট।
সুপারলেটিভ দেখে এটার আগে আমরা দা ব্যবহার করেছি। ওকে, বুঝছো? তো হ্যাঁ, ইমোজি দিও না বাবা, কি দরকার ইমোজি দেওয়ার, ক্লাস করো। দেখো তো এতটুকু বুঝছো কিনা। মাছ মোর মসি হতে পারে, হ্যাঁ আবু বকর হতে পারে। দেখো বুঝছো, প্লিজ উত্তর দেন, প্রশ্ন কি করেছো? হ্যাঁ, গুড, বেটার, বেস্ট, এই যে নির্ঝর অনেকগুলো দিল। ওকে, ঠিক আছে, মোটামুটি সবাই যেহেতু আমরা বললাম ক্লিয়ার, তাহলে হচ্ছে আমরা একটু দেখি এরপর কি আছে। সো আমরা ওই যে যে ফর্মগুলোর কথা বলছি, সেই ফর্মগুলো যদি একটু দেখি, টল, টলার, টলেস্ট, তারপর গুড, বেটার, বেস্ট, এখানে ইয়ার ইএসটি দিয়ে হয়েছে, এখানে আবার হয় নাই। গুড, বেটার, বেস্ট, পপুলার, মোর পপুলার, মোস্ট পপুলার। সো আমরা কি ডিফারেন্স গুলো বুঝলাম? ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কতগুলোতে ইয়ার অ্যাড করে ইএসটি অ্যাড করে হয়ে গেছে, আবার কতগুলো একদম ডিফারেন্ট, যেমন ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, তাই না? এটা তো একদম ডিফারেন্ট। এগুলোর ক্ষেত্রে আবার মোর আর মোস্ট ইউজ করে আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, বুঝছো নাকি? দেখো আপু লিখবো কিনা, হ্যাঁ লিখে ফেলতে পারো। নামাজের ব্রেক, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নামাজের ব্রেক দিয়ে দেই। এখন 6:45 বাজে, তাহলে 7টা পর্যন্ত তোমাদের নামাজের ব্রেক দিলাম। ওকে, 15 মিনিটস, সবাই এর মধ্যে চলে এসো, হারিয়ে যেও না। ঠিক আছে, সি ইউ গাইস অ্যাট 7 ইনশাল্লাহ। করানো রুলগুলা থেকে আসে, একটু সরেন, সরতে সরতে এখন কোথায় চলে যাবো? কক্সবাজার। আচ্ছা, ওকে, তোমরা সবাই আসছো তাহলে। দ্যানকে দেন লিখে, এটা খুবই পচা একটা ভুল। দেন মানে তখন, আর দেন, দেন মানে যখন আমরা তুলনা করি সেই ক্ষেত্রে আমরা বলি হচ্ছে গিয়ে দেন। আপু সরো, কোথায় যাব ফাতিহা বলো তো, সরতে সরতে কোথায় চলে যাব? আচ্ছা আপু একটা করে স্লাইড পড়িয়ে নেই, তারপর হচ্ছে তোমরা স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে? এখন আপু তো সরতে সরতে কক্সবাজার টেকনাফ চলে যাচ্ছি। তানহা 2-1টা চলে আসছে তো বাবা, এই জন্য কোয়ার্টার শেষ হয়ে গেলে কি ক্লাসগুলো থাকবে? হ্যাঁ থাকবে। পুকি মানে হচ্ছে কিউট তোমরা। আচ্ছা দেখো, সো নো আদার থাকলে আমরা কি করি? কম্পারেটিভে দ্যান এনি আদার বা দ্যান অল আদার নিয়ে আসি, যেটা সুপারলেটিভে শুধু সুপারলেটিভ ফর্ম। এখানে মোস্ট আমি বলবো না, আমি বলবো সুপারলেটিভ ফর্ম। যেমন দেখো, নো আদার মানে আর কেউ না। নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। বলতেছে যে মেটাল, আর কোনো ধাতু লোহার মতো এত ইউজফুল না। ঠিক আছে, লোহার মতো আর কোনো ধাতু এত ইউজফুল না। সেটাকে আমরা যখন কম্পারেটিভ করব তখন কি করব? ডেফিনেটলি নো আদারটা তো উঠে যাবে। নো আদারটা কেন উঠে যাবে? কারণ নো আদার থাকা মানে সেটা তো পজিটিভ। নো আদার উঠে যাবে, আয়রন সামনে নিয়ে আসবো। আয়রন ইজ মোর ইউজফুল। মোর ইউজফুল কেন আসলো? একটু আগে আমরা দেখেছি না ইউজফুল এর কম্পারেটিভ ফর্ম কি বাবারা? মোর ইউজফুল না? এই জন্য আমরা কি লিখবো? মোর ইউজফুল। সো নো, আয়রন ইজ মোর ইউজফুল। এরপর আমরা কি বলেছি? হয় দেন এনি আদার বা দেন অল আদার। সো আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটালস।
বুঝছো? দেন এনি আদার মেটালস। দেখো তো বুঝছো কিনা? সুপারলেটিভে আমরা কি করব? কিছুই না। আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল। মোস্ট ইউজফুলটা কি? ইউজফুলের সুপারলেটিভ ডিগ্রি। মোর ইউজফুলের পর মোস্ট ইউজফুল হচ্ছে আয়রনের সুপারলেটিভ ডিগ্রিটা আমরা লিখলাম যে মোস্ট ইউজফুল। আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল দ্য মেটালস। অথবা যদি শুধু এটা লিখতা আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল, তাও হতো। অফ অল না লিখলেও সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এই সুপারলেটিভ ফর্মের আগে আমরা হচ্ছে দা বসিয়েছি। এটা আপু একটু আগে পড়েছি না, যে দা বসে দা বসাবো আমরা। আচ্ছা, পুরাটা আপু একটু আবার রিক্যাপ করি, ঠিক আছে? তাওহীদ এগুলো ক্লাস 8 এ করেছে, ভেরি গুড। এখন আমরা আবার করি, রিভাইজ হয়ে যাবে। সো আমরা কি বলছি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভে যদি নো আদার থাকে, পজিটিভেই নো আদার থাকে, আর কোনোটাই নো আদার থাকে না, সেই ক্ষেত্রে আমরা কি করব? কম্পারেটিভে দেন এনি আদার অথবা দেন অল আদার নিয়ে আসবো, ঠিক আছে? দেন এনি আদার অথবা দেন অল আদার, এটা মনে রাখবা। যেহেতু কম্পারেটিভে কনভার্ট করতেছো, ডেফিনেটলি তোমাকে হচ্ছে কম্পারেটিভ ফর্মে লিখতে হবে। ইউজফুলের কম্পারেটিভ ফর্ম কি? ইউজফুলার তো হয় না, তাহলে ইউজফুলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ইউজফুল, তাই না? ইউজফুলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ইউজফুল। আর আমরা যখন সুপারলেটিভ করতে যাব তখন শুধুমাত্র আমরা সুপারলেটিভ ফর্মটা লিখলেই হবে। আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল দ্য মেটালস, অথবা যদি এতগুলা প্যারা লাগে তাহলে অফ অল লাগবে না, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল, তাও হবে। বুঝছো? মোস্ট ইউজফুল, ইয়াস। সোহান ক্লাস করলেই বুঝতে পারবা। আপুকে একটু বলো না বুঝছো কিনা, তাহলে আমরা নেক্সটে যাব। হাবিবুর বলছে মেটাল আর মেটালস। হাবিবুল দেখো, এখানে তো দেন এনি আদার মেটালস, এখানে অফ অল দা যদি লিখো মানে সবগুলোর মাঝে, সবগুলো প্লুরাল না, সেই ক্ষেত্রে মেটালস হতো। বাট তুমি যদি একটাই লিখো যে ইউজফুল মেটাল, তাহলে তার মেটালস লেখার দরকার নাই। দেন এনি আদার, দেন অল আদার একটা লিখলেই হবে, নো প্রবলেম। ক্লিয়ার, থ্যাংক ইউ। যারা হচ্ছে আপুকে বলো ক্লিয়ার জানাও, তাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আরেকটা পুকি স্লাইড এখানে আমরা দেখতে পাচ্ছি ভেরি ফিউ। আমাদের পজিটিভে একটু আগে আমরা দেখলাম, আমরা একটু আগে দেখলাম যে নো আদার থাকে পজিটিভে। এখন আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের পজিটিভে ভেরি ফিউ থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে কনভার্ট করব? ভেরি ফিউ, ঠিক আছে? ভেরি ফিউ মানে কি জানো? অনেক কম। বলেছে, আচ্ছা আমি আমার নাম কেটে দেই, আমার নাম দিয়ে পড়াতে তো মজা নাই। তোমাদের কারো নাম নেই? কার নাম? সুলতানার নাম নেই। ভেরি ফিউ গার্লস আর অ্যাজ হাম্বেল অ্যাজ সুলতানা, ঠিক আছে? সুলতানার নাম লিখে দেই। ওকে, তো আমরা ফার্স্ট জিনিস শিখলাম যে ভেরি ফিউ কখন হয়? পজিটিভে হয়। একটা কথা মনে রাখবা, ভেরি ফিউর পর প্লুরাল হয়। দেখো গার্লস আর মানে প্লুরাল, ভেরি ফিউর পর কি হয়? প্লুরাল হয়, ঠিক আছে? সো ভেরি ফিউ গার্লস আর অ্যাজ হাম্বল অ্যাজ সুলতানা। হাম্বল মানে বোঝো? হাম্বল মানে হচ্ছে তোমার বিনয়ী, ঠিক আছে? যারা অনেক বিনয়ী ভদ্র তাদেরকে আমরা হাম্বল বলছি। সো বলছে অনেক কম মেয়ে আছে যারা সুলতানার মতো এত বিনয়ী বা হাম্বল। যখন আমরা কম্পারেটিভ করব তখন আমরা কি করব জানো? মোর ডট 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 দ্যান মোস্ট আদার। মোর, এখন হাম্বেলের যে তোমার হাম্বেল মানে বিনয়ী, এখন হাম্বেলের তো হাম্বেলার বলতে কোনো পজিটিভ কম্পারেটিভ ফর্ম নাই। হাম্বেলের কম্পারেটিভ ফর্ম আমরা কি জানি? আমরা জানি হচ্ছে মোর অ্যাড করতে হয়, তাই না? সো ভেরি ফিউর জায়গায় আমরা এখানে কি আনছি? দ্যান মোস্ট আদার, দ্যান মোস্ট আদার, এটা মনে রেখো। সো সুলতানা ইজ মোর হাম্বল দ্যান মোস্ট আদার গার্লস। মোর হাম্বল এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, ঠিক আছে? আর দ্যান মোস্ট আদার কেন আসছে? কারণ ওখানে ভেরি ফিউ ছিল। বুঝছো নাকি? দেখো তো, রোহিত রয় বুঝেছো কিনা দেখো। আর ওখানে আমরা কি করতেছি? সুপারলেটিভে ওয়ান অফ দা নিয়ে আসতেছি, ওয়ান অফ দা। সুপারলেটিভে শুধু আমরা ওয়ান অফ দা নিয়ে আসতেছি। সো সুলতানা ইজ ওয়ান অফ দা মোস্ট হাম্বেল গার্লস। যেটা খেয়াল রাখতে হবে, ওয়ান অফ দা ভেরি ফিউ যদি থাকে সেই ক্ষেত্রে প্লুরাল হয়, এই জন্য গার্লস। অনেকের ভুল হয় কি জানো? অনেকে হচ্ছে গার্ল লিখে দেয়, সো এটা হবে না, ঠিক আছে? বুঝছো? হাম্বেল মানে হচ্ছে বাবা ভদ্র এবং বিনয়ী, যেটা একটা মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর গুণ। ধরো যারা অনেক ফ্লেক্স নেয় যে আমি সব পারি, আমি অঙ্কে 100 তে 99 পাইছি, তুমি কিছু পারো না, ওর হচ্ছে পচা ঘোড়ার ডিম।
আর যারা হচ্ছে জানে এবং মানুষকে সাহায্য করে, জ্ঞানী, বিনয়ী তাদেরকে আমরা হাম্বল বলি। দেখো বুঝছো কিনা? যারা জানাচ্ছ থ্যাংক ইউ সো মাচ। ভেরি গুড। ওকে, আমাদের কিন্তু ২ টা রুল শেষ, হ্যাঁ? সো ২ টা নোট করছো তো ছোটখাটো করে? ওকে, নেক্সট ওয়ানে চলে যাই। এখানে কি বলছে দেখো? as ডট 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 as as ডট 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 as মানে কি জানো? সমান সমান, সমান সমান, ইকুয়াল, পজিটিভ, ইকুয়াল কম্প্যারিজন। ধরো আমি বললাম যে তাল গাছ আর আম গাছ একই একই লম্বা। হ্যাঁ, তাল গাছটা আর আম গাছটা সমানই লম্বা, মানে কেউ কারোর থেকে তো কম লম্বা না, তাই না? সো এখানে লিখছে, দিবা কেটে দেই, তোমাদের কারো নাম নেই। তোমাদের কারো নাম কি? মাসরুরা। মাসরুরা। মাসরুরা তোমার পুরো নাম কি? মাসরুরা নিয়ন্তি, নামটা তো সুন্দর। মাসরুরা is as tall as মাসুরা লুৎফা। সো এখানে আমরা মাসুরা লুৎফার নাম নেই। ওকে, দেখো তাহসিন নূর তনয় পরে নিব না তোমারটা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা কি বলছি, যদি আমাদের অ্যাজ ডট 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 অ্যাজ বোঝায়, মানে সেম টু সেম বোঝায়, যে মাসুরা ইজ অ্যাজ টল অ্যাজ লুৎফা, মানে মাসুরা আর লুৎফা হচ্ছে তোমার সেম সেম, তাই না? সেম সেম, কেউ কারো থেকে কম লম্বা না, কেউ কারো থেকে বেশি লম্বা না। তাহলে আমরা এখানে কিভাবে চেঞ্জ করব, যে মাসুরা লুৎফার চেয়ে বেশি লম্বা না, তাই না? মাসুরা ইজ নট টলার দ্যান লুৎফা। টলার, এটা আমাদের মনে রাখতে হয়। টলার আমরা কেন ব্যবহার করেছি? কারণ টলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে তোমার টলার, ঠিক আছে? সো মাসুরা ইজ অ্যাজ টল অ্যাজ ডট 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 অ্যাজ দেখে আমরা বুঝছি এটা পজিটিভে আছে। কম্পারেটিভ করার সময় শুধু কি করলাম? মাসুরা ইজ নট টলার দ্যান লুৎফা। একজন প্রশ্ন করেছে, আপু আমি যদি লিখতাম লুৎফা ইজ নট টলার দ্যান মাসুরা, তাহলে কি হতো? হতো। বলছে আপনি শুধু মেয়েদের নাম নেন, ছেলে দেখে আমাদের অপমান। আচ্ছা, নেক্সট টাইম ছেলেদের নাম নিব। এটা বুঝছো কিনা বলো তো? সরি, কাশি দিতে দিতে তোমাদের কান ফাটায় ফেলতেছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখো এটা বুঝেছো কিনা? সরেন, স্ক্রিনশট নিব, নাও। হবে বাবা, দিবা টলার, দিবা ইজ লিখতে হবে, হ্যাঁ? ইজ টলার দেন মিনা, হ্যাঁ হবে, হবে না কেন? না না, তুমি যদি এটা নট ছাড়া লিখো সেই ক্ষেত্রে তো তুমি উল্টা কথা বলছো, যে দিবা বেশি লম্বা। এখানে তো আমরা সমান সমান বোঝাচ্ছি, যে দুজন একই একই, হ্যাঁ। আম গাছ তাল গাছ বলেছি না আপু? সেম সেম, ইকুয়াল, সেই ক্ষেত্রে। দেখো তো বুঝেছো কিনা? ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, এরপর এগুলো কিন্তু কোনো তোমার সুপারলেটিভ ডিগ্রি নাই, ঠিক আছে? এগুলো কোনো সুপারলেটিভ নাই। এখন দেখো একটু আগে যেটা করেছি সেটাই, শুধু আগে যদি নট থাকে, নট। এখন ছেলেদের নাম নিব না, নিলয় আর কার নাম নেওয়া যায়? নিলয়। সো নিলয় is not as tall as জয়ন্ত। জয়ন্ত, তোর নামের বানান আশা করি ঠিকঠাক লিখেছি। কি বলছে দেখো তো, যে নিলয় ইজ নট অ্যাজ টল অ্যাজ জয়ন্ত। এখানে আবার নট আছে, একটু আগে কিন্তু পজিটিভ ছিল, মানে হ্যাঁ বোধক ছিল, নট ছিল না, এই জন্য ওখানে আমরা নট দিয়েছিলাম। বাট এখানে কি বলেছে? নট, মানে নিলয় জয়ন্তের মতো লম্বা না। তার মানে কি? জয়ন্ত নিলয়ের চেয়ে বেশি লম্বা, আমরা এমন বলছি না? যে নিলয় জয়ন্তের মতো লম্বা না, আমি এটা উল্টা লিখছি যদিও। তাহলে কি বলছি আমরা? জয়ন্ত বেশি লম্বা সেটা বলছি না? তাহলে এখানে হচ্ছে জয়ন্ত ইজ টলার দ্যান নিলয়। দেখো বুঝছো কিনা? দেখো বুঝেছি কিনা? তো আমাদের সেন্টেন্সে বলেছে সাবজেক্টের সাথে যদি নট থাকে, যে নিলয় ইজ নট অ্যাজ টল অ্যাজ জয়ন্ত, নিলয় জয়ন্তের মতো এত লম্বা না, তার মানে জয়ন্ত বেশি লম্বা। সো জয়ন্ত ইজ টলার দ্যান নিলয়। টলার কেন আসছে? কারণ হচ্ছে আমরা এটা কম্পারেটিভ ফর্ম ব্যবহার করেছি তাই, এবং এটার কোনো হচ্ছে তোমার সুপারলেটিভ ফর্ম নাই। যারা অনেক দুঃখ পাচ্ছ যে আপু আমার নাম নিচ্ছেন না, তোমাদের নাম পড়ে ফেলতেছি তো আপু, তো ইয়াতে দেখি, হোমওয়ার্কের সময় দেখি, সব সময় তো বাবা সবার নাম নেওয়া যায় না, তাই না? বলো, আমরা তো বুঝি। বলো না এটা বুঝছো কিনা? বুঝেছো? ইমোজি দিও না বাবা, ইমোজি দিতে হয় না, ক্লাস করি আমরা, ক্লাস রিলেটেড কমেন্ট করি, হ্যাঁ? বুঝছো? ঠিক আছে।
এখন আমরা এক্সারসাইজ সলভ করি, যেহেতু বললা বুঝছো, একসাথে সলভ করি, দেখি আমাদের কয়টা হয় কয়টা হয় না। ঠিক আছে? দ্য স্টুডেন্টস হি ইজ টু উইক টু ওয়াক, এটা কি হবে বলো তো? হি ইজ টু উইক টু ওয়াক, এটা কি হবে? এটা তো পোলের মতোই বাবা, স্বপ্নীল বা ফাইজা। এই যে অনেকে অ্যান্সার দিচ্ছে, এই জন্যই আমার তোমাদেরকে এত পছন্দ, এবং সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে, মাশাল্লাহ, ভেরি নাইস। বাহ, ভেরি গুড। আমি ভাবছি তোমরা ভুলে গেছো, তোমাদের তো সবার মনে আছে, এই যে সব কারেক্ট অ্যান্সার। দুই একজন একটু উল্টাপাল্টা কমেন্ট করছে, আশা করি ওরাও আর করবে না। তোমরা সবাই গুড বয়, গুড গার্লস। আপু তোমার কি শরীর খারাপ? না বাবা, ঠান্ডা লেগেছে, একটু দোয়া করো, হ্যাঁ, যাতে ভালো হয়ে যায়। থ্যাংক ইউ, বাহ, ভেরি স্মার্ট। সবাই লিখেছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ভেরি গুড। ফার্স্টে আমি তোমাদের একটা ক্ল্যাপ করি। এটা সবার প্রথম ক্লাসে পড়িয়েছিলাম, অনেকদিন হয়ে গেছে, তোমাদের সবার মনে আছে এবং একটা ভুল নাই, সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে। শুধু কিছু বোকা ছেলেমেয়েরা বলতেছে পোল দেন, এছাড়া বাকি সবাই সুন্দর করে অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ। অল রাইট, নেক্সট ওয়ান। দ্য স্টুডেন্টস আর প্লেইং ফুটবল, এটা কি হবে? The students are playing football. Thank you, Siam. Thank you, বাবা। Football is being played by, এখানে কি আইএনজি ছিল? আচ্ছা, বাহ, স্মার্ট, গুড। আচ্ছা, আমরা একটা খেয়াল করি, এখানে কিন্তু বাবা আর বলছে, প্রেজেন্টে আছে, হ্যাঁ? আবার বলে সরেন স্ক্রিনশট নিব। আমি সরতে সরতে কোথায় যাবো? আমি তোমার বাসায় চলে আসতেছি। যেই স্লাইডে যে বলে সরেন স্ক্রিনশট নিব। আচ্ছা, এটা আমাদের কি হবে? ফুটবল ইজ বিং প্লেড বাই দ্য স্টুডেন্টস। এখানে বিং কেন আসছে? এখানে বিং আসছে কারণ আইএনজি ছিল। আইএনজি থাকে, আমরা কি করেছি? বিং নিয়ে আসছি। আবার বলে সরেন স্ক্রিনশট নিব। তোমার বাসা কোথায়? তোমার বাসায় আসতেছি সরতে সরতে। নাও স্ক্রিনশট নাও। কিন্তু কি স্ক্রিনশট নিবা বাবা? সলিউশন সহ নাও। আবির, একটা দুইটা ভয়েস চলে আসতে পারে, দেখো এখানে একটা আসছে প্যাসিভ। ওকে, নাম্বার 3, নোবডি ক্যান সলভ দিস প্রবলেম, এটা কি হবে? এই যে আকাশ অ্যান্সার দিয়েছে, অনেকে অ্যান্সার দিচ্ছে, বাহ। সাকিব দিচ্ছে, রাফিয়া, সামিয়া, জান্নাতুল, সাবিকুন নাহার, বাহ, গুড। এটা সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছে। হু ক্যান সলভ দিস প্রবলেম বা ক্যান এনিওয়ান সলভ দিস প্রবলেম, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। সো তোমাদের যেটাই লিখেছো দুটার মধ্যে দুটাই কারেক্ট, ভেরি গুড, থ্যাংক ইউ। তোমরা আজকে সুপারস্টার হয়ে যাচ্ছ, সবার গুলো কারেক্ট। নাম্বার 4, হাউ বিউটিফুল দ্য নাইট ইজ, এটাকে অ্যাসার্টিভ করি তো। হাউ বিউটিফুল দ্য নাইট ইজ। হাউ, বাহ, এটাও সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে। তোমরা এত তাড়াতাড়ি। আপু রিফাত ভাইয়া ক্লাস নিবে না? অবশ্যই নিবে, রিফাত ভাইয়া নিবে, সামি ভাইয়া নিবে, সবাই মিলেই নিবে। দ্য নাইট ওয়াজ কেন? এখানে কিন্তু হাউ বিউটিফুল দ্য নাইট ইজ প্রেজেন্ট বলছি আমরা। দ্য নাইট ইজ ভেরি বিউটিফুল, গুড। দ্য নাইট ইজ ভেরি বিউটিফুল, ইয়াই, চারটাই হয়েছে প্রবাবলি সবার। ওকে, লাস্ট ওয়ান। অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, অনলি আছে এবং দ্য ব্রেভ, এখানে আমরা কি বোঝাচ্ছি? কোনো মানুষকে ইন্ডিকেট করছি। সো অনলি বা অ্যালোন দ্বারা যখন কোনো মানুষকে ইন্ডিকেট করা হয়, সেই ক্ষেত্রে আমরা কি অ্যান্সার দেই? অবশ্যই নাহিদুলের আজকে জন্মদিন, নাহিদুল বলেছে দোয়া করতে। নাহিদুল, তোমার জন্য অনেক অনেক দোয়া, যদি সত্যি সত্যি তোমার বার্থডে হয়। অনেক ভালো থাকো, সুস্থ থাকো, অনেক বড় হও। নান বাট, ইয়েস, থ্যাংক ইউ, ভেরি গুড। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, ভেরি গুড, ভেরি গুড গাইস, ওয়েল ডান। সবারই মনে হয় পাঁচটার পাঁচটা হয়েছে, তাই না? এখানে কিন্তু একটা ডিগ্রিও ছিল না, যারা কান্নাকাটি করতেছে আপু ডিগ্রি নাই, ডিগ্রি এখানে একটাও তো ছিল না বাবা। ওকে, আমাদের আজকের ফার্স্ট পোল কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা দেখো কি আছে। তাড়াহুড়া করে উত্তর দিতে গিয়ে ভুলভাল অ্যান্সার দিব না, ঠান্ডা মাথায় বুঝে বুঝে অ্যান্সার দিব। আপু আপনি ডলফিন খান? ডলফিন কি খাওয়ার জিনিস?
তুমি খাও? The letters. The letters will be signed by the manager, তাই না? অপশন সি, রাইট? ওকে, আমরা এক্সারসাইজ পার্ট 2 তে চলে যাই। ঠিক আছে, এখনো অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছ, থ্যাংক ইউ, ভেরি গুড। দেখো, নাম আসুক না আসুক এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমার অ্যান্সারটা কারেক্ট কিনা। ঠিক আছে, ওকে, প্রথমটা দেখো তো, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, এটাকে আমরা সিম্পল বানাই। হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, বাট আছে, আমাদের কি মনে আছে বাট থাকলে কি হয়? আমার মনে আছে, তোমাদের আছে? হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। বিং পুয়ার, বাট আছে তো, একটু বুঝে লিখি, দো বাট করতে বলেছি কিন্তু সিম্পল বাবা, দো লিখলে তো ইয়ে হয়ে যায়, কমপ্লেক্স হয়ে যায়। থ্যাংক ইউ ফুয়াদ, লং খাবো ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা দেখি তো কি হয়, বাট থাকলে আমরা ইনস্পাইট অফ বা ডেসপাইট নিয়ে আসি না? ইনস্পাইট অফ হিজ পোভার্টি হি ইজ অনেস্ট, কেউ যদি লিখতা ইনস্পাইট অফ বিং পুয়ার তাও হতো, ডেসপাইট বিং পুয়ার তাও হইছে। ঠিক আছে, সো তিনটাই কারেক্ট। ইনস্পাইট অফ হিজ পোভার্টি মানে দারিদ্রতা, দরিদ্র থেকে দারিদ্রতা। ঠিক আছে, সো ইনস্পাইট অফ হিজ পোভার্টি অথবা ইনস্পাইট অফ বিং পোর এটাও কারেক্ট, ডিসপাইট বিং পোর এটাও কারেক্ট। ম্যাক্সিমামই হচ্ছে কারেক্ট অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। ডলফিন কি বলছো বুঝতেছি না, জেসিকাকে ডলফিন মেরে ফেলেছে মানে? জেসিকাকে শিখোতে কি মানবিক মানবিক আছে তো, এসেছে না শিখোতে, দেখেছো না? আদার চা, তোমরা তো অনেক কিউট, খাবো সবাই, সবারটাই খাবো, থ্যাংক ইউ আজমল। ওকে, নেক্সট ওয়ান, এভরিওয়ান হ্যাজ হার্ড অফ শেক্সপিয়ার, ইন্টারোগেটিভ করতে বলছে, এটা সহজ, এটা তোমরা পারবা। এই যে সুন্দর করে সুমানদা অ্যান্সার দিয়ে দিয়েছে, শুধু অনলি অ্যান্সারটা দিয়ে দিয়েছে। আমি জানি না বাবা জেসিকা কে, আপু জানি না। এই যে সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে, আমরা একটু জাস্ট, আমি জানি তোমরা এখন টাইপ করে অ্যান্সার দিচ্ছ, খুবই দ্রুত দিচ্ছ, তবে একটু মনে রাখবো ইন্টারোগেটিভের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, তা না হলে কেটে দিবে। আচ্ছা, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? হু হ্যাজ নট হার্ড অফ শেক্সপিয়ার, তাই না? হু হ্যাজ নট হার্ড অফ শেক্সপিয়ার, এভরিওয়ান হ্যাজ হার্ড অফ শেক্সপিয়ার, এটা যদি কেউ এভাবে লিখো, ইজ দেয়ার এনিওয়ান হু হ্যাজ নট হার্ড অফ শেক্সপিয়ার, তারটাও হবে is there anyone who has not তারটাও হবে, হ্যাঁ, ভেরি গুড। ওকে, নেক্সট ওয়ান, হু থট ইউ হাউ টু বেক, বেক মানে বুঝছো? আমরা যখন কেক বানাই, পিৎজা, এগুলো আমরা বেক করি না ওভেনে বা চুলাতে, ওটার কথা বলছো। তোমাকে কে শিখিয়েছে বেক করা? তোমরা পারো কেক বানাতে? এই যে অনেকে কারেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছে অলরেডি। নিপ্পা কি লিখছে, নোনা, নোনা কি? আরাফ বিন ওয়াহিদ নিয়েছি তো বাবা, বলো এটা কি হবে? হু টট ইউ হাউ টু বেক, সবাই কেক বানাতে পারে, বাহ, খাওয়ালা তো না, তোমাদের বাসায় দাওয়াত দিলে তো যে গিয়ে কেক খেয়ে আসতাম। সবাই পারে, বা এবং সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছে। এটাকে আমরা কিভাবে লিখবো? হু থাকলে আমরা কি আনি? বাই হুম, তাই না? হু থাকলে আমরা কি নিয়ে আসি? বাই হুম। ওয়্যার কেন আসছে আপু? কারণ টথ পাস্টে আছে, এই জন্য। বাই হুম ওয়্যার ইউ টথ হাউ টু বেক, পরে যা আছে তা। দেখো তো বুঝছো কিনা? বাই হুম ওয়্যার ইউ টথ হাউ টু বেক, হু ছিল তাই বাই হুম, ওয়্যার কেন আসছে? কারণ পাস্টে ছিল, বাকিটা সেম। তো যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো থ্যাংক ইউ। আবার কে জানি পরেরটার অ্যান্সারও দিয়ে দিচ্ছে। কি বলছে? দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার, আগুন ছাড়া কোনো ধোঁয়া হয় না, এটাকে অ্যাফার্মেটিভ বানাতে বলছে। দেয়ার ইজ নো আছে, এটা বুঝে বুঝে করো কিন্তু। আচ্ছা, একজন লিখেছে আপু আমি কিছু বুঝতে পারছি না, এখন এটার কারণ হতে পারে আজকে কিন্তু আমাদের 4 নাম্বার ক্লাস, তুমি প্রবাবলি আগের ক্লাসগুলো করোনি। হ্যাঁ, তুমি আজকে এই ক্লাসটা শেষ হলে আগের ক্লাসগুলো একটু দেখে নিও। নীলফা আমাকে দাওয়াত দিয়েছে, থ্যাংক ইউ জয়দীপ, আসবো ইনশাল্লাহ। ও বিরিয়ানি ভালো রান্না করতে পারে। ইজ দেয়ার এনি স্মোক, আমরা তো ইন্টারোগেটিভ বলিনি বাবা, অ্যাফার্মেটিভ বলেছে।
আচ্ছা, দেখি তো আমরা কি হবে? তোমরা মেক্সিমামই কারেক্ট অ্যান্সার দিয়েছো। এটাকে আমরা এখানে লিখছি where there is fire there is smoke, আমরা এভাবে না লিখে এভাবেও লিখতে পারি। There is no smoke without fire. So every smoke has fire. Every smoke অনেকে লিখেছে রিলিজ, হ্যাঁ রিলিজ every smoke has fire. Very good. Okay. If only I could win the first prize. এটাকে আমরা assertive করি তো। বাহ! ওকে, সবারটা কারেক্ট হয়েছে। আমরা লিখেছি I wish I could win the first prize. I wish I wish কেন আসছে? if only থাকলে আমরা জানি I wish আসে, তাই না? I wish I could win the first prize. আচ্ছা, ওকে। নেক্সট এ চলে যাই আমরা সেকেন্ড পোলে। বলছে হি ইজ আ ভেরি গ্রেটফুল। এখানে ভেরি লাগবে না, ঠিক আছে? আমরা একটা লিখবো, হি ইজ আ গ্রেটফুল। তাহলে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? তাড়াতাড়ি দেওয়ার চক্করে আমরা ভুল না দেই, বুঝে বুঝে কারেক্ট অ্যান্সারটা দেই। থ্যাংক ইউ, ভেরি গুড। হি ইজ আ গ্রেট ফুল। অনেক বোকা, ফুল মানে এখানে বোকা, এটাতে গ্রেট উঠে যাবে। সো আমরা ওয়াটার ফুল লিখবো, কারণ গ্রেটের জন্যই তো ওয়াট আসছে, তাই না? এই যে তোমরা তো নিজেরাই পারো। ওকে, পরেরটায় চলে যাই আমরা। হ্যাঁ, ইট ইজ আ গ্রেট পিটি ইউ মিসড দ্য ফাংশন। ধরো অনেক মজা হয়েছে, বলতেছে আল্লাহ তুমি ফাংশনে আসলা না। আপু তুলসী পাতা খান, খাবো, থ্যাংক ইউ। ঠান্ডা লেগেছে একটু বাবা, এমনিতে সুস্থ আলহামদুলিল্লাহ। শুধু বাজে ঠান্ডা, মানে এবারে জ্বরটাই এমন একটার পর একটা। আর ওয়েদারটা যদি তোমরা দেখো, একদিন রোদ আরেকদিন, এটা কি হবে? ইট ইজ এ গ্রেট পিটি। এই যে তাহমিনা অ্যান্সার দিয়েছে, গুড। ওকে, আমরা তো পারি তাহলে। হোয়াট আ পিটি ইউ মিসড দ্য ফাংশন। পিটি মানে হচ্ছে যে করুণা করছে আর কি, যে আহা, আর মানে ইস, এরকম বলেছে। হোয়াট আ পিটি, ইস, আহারে, এরকম। হ্যাঁ, আহারে। ওকে, নাম্বার 2, প্রমিসেস শুড বি কেপ্ট। এটাকে অ্যাক্টিভ বানাতে বলছে। প্রমিসেস অ্যাক্টিভ, পারবো আমরা এটা? আমার মনে হয় এটা একটু না পারতে পারি, তাই না? আমি কিছু পারি না। তুমি কি আগের ক্লাসগুলো করো না বাবা? আগের ক্লাসগুলো একটু দেখো, যদি না পারো আগের ক্লাসগুলো করে ওয়ান আর ওয়ান কাটা যায়, শুধু প্রমিসেস শুড বি কেপ্ট, কিপের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ঠিক আছে, এই জন্য উল্টায় আসছে। সো লাইক প্যাসিভ আসছে, অ্যাক্টিভ করতে হতো। ওকে, নেক্সট ওয়ান। As soon as he saw the bus, he ran to catch it. এই তো গুড, সবাই এটাও পারতেছে। অ্যাজ সুন অ্যাজ, এটা মনে আছে আমাদের? অ্যাজ সুন অ্যাজ থাকলেই জানি আমাদের কি লিখতে হয়, এবং তারপর ভার্বের ফর্মটা চেঞ্জ হয়ে যায়, এবং কমা উঠে গিয়ে একটা জিনিস বসে, তারপর সব যা আছে তা, তাই না? আপু ওয়ান শুড, এটা কেন হবে? এটা নিয়ম বাবা, যে ওয়ান আর ওয়ান্স থাকলে সেই ক্ষেত্রে আমরা ওই যে প্রমিসেস শুড বি কেপ্ট এভাবে লিখি। অলরাইট, এটা 3 নম্বরটার অ্যান্সার কি হচ্ছে? নো সুনার হ্যাড হি সিন দ্য বাস, ডিড হি লাগবে না। হ্যাঁ, নো সুনার হ্যাড হি সিন দ্য বাস দেন, কমা উঠে গিয়ে কি বসলো? দেন হি র্যান টু ক্যাচ ইট। ঠিক আছে, বুঝছো? ওকে, পরেরটা। ওয়াই ওয়েস্ট টাইম রিডিং দিস বুক। ওয়াই আছে, ওয়াই ওয়েস্ট টাইম রিডিং দিস বুক। একটা পচা বই মনে হয় বলতেছে, যদিও বই পড়ে কখনো সময় নষ্ট হয় বলে আমার মনে হয় না, কিন্তু বলছে যে বই পড়ে সময় নষ্ট করছো কেন? এক নাম্বার ইট ইজ কেন হলো? এক নাম্বারে হচ্ছে যখন আমরা এক্সক্লামেটরি করি সেক্ষেত্রে ওটা চলে যায়, সাবজেক্ট অবজেক্ট চলে যায়। ঠিক আছে, বুঝছো? শাইন কাদির, আপনার নাম কি? আমার নাম হচ্ছে দিবা। কট ইট হবে না?
এখানে যা আছে তা হবে, কিন্তু প্রথমটায় তুমি যেহেতু হ্যাড লিখেছো তাই ভার্বের থার্ড ফর্ম হবে। এটা যদি তোমার টু আছে, তো টু এর পরে তো কট হয় না বাবা। যদি হতো হি কট ইট তাহলে ঠিক হতো। ওকে, আমরা এখানে কি লিখবো? ইট ইজ ইউজলেস টু ওয়েস্ট টাইম রিডিং দিস বুক। এছাড়াও তোমরা যেটা লিখছো, আহ তোমরা কি লিখছো? দেয়ার ইজ নো নিড টু ওয়েস্ট টাইম রিডিং দিস বুক, ঠিক আছে। তারপর রিডিং বুক, দেয়ার ইজ নো নিড, ঠিক আছে। ইউ শুডেন্ট ওয়েস্ট ইউ, ঠিক আছে, সবারটাই ঠিক আছে, গুড। ওকে, লাস্ট ওয়ান, টেল মি দ্য প্লেস অফ ইউর বার্থ। এটা খুবই ইম্পর্টেন্ট, পাঁচটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট। টেল মি দ্য প্লেস অফ ইউর বার্থ। এখানে আমরা একটু মনে রাখবো, কমপ্লেক্স করতে বলেছে। প্লেসের জন্য রিলেটিভ প্রোনাউন আমরা কোনটা ব্যবহার করি? নির্ঝরেরটা হইছে, 2 নাম্বারটা বুঝিনি। আচ্ছা, 2 নাম্বারটা বলছি বাবা, আগে এটা শেষ করি। আপনি কি রিফাত ভাইয়ার কিছু হন? আমি রিফাত ভাইয়ার, হ্যাঁ, বোন হই। রিফাত ভাইয়া আমার টুইন। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমরা এটা কি, টেল মি ওয়্যার ইউ ওয়ার বর্ন, ঠিক আছে। অথবা অনেকে কি লিখছো, টেল মি ওয়্যার ডিড ইউ বর্ন, কিন্তু ডিড ইউ যদি লিখি তাহলে প্রশ্ন হয়ে যায়। এই জন্য আমরা কি লিখবো? টেল মি ওয়্যার ইউ ওয়্যার বর্ন। সো আমাদের 10টা হলো। তোমাদের কার কয়টা হয়েছে জানায়ও। আমরা পোল কোশ্চেন 3 তে চলে আসি, হ্যাঁ। পোল কোশ্চেন 3 তে কি আছে দেখো তো। আচ্ছা, এখানে কিন্তু ডিড হি দিও, হ্যাঁ। আমরা জানি আমরা হ্যাড দিয়ে শিখছি, বাট এখানে ডিড দিয়ে আছে, সো তোমরা ডিড দিয়ে কারেক্ট অ্যান্সারটা দিয়ে দিও, দেখো কি হয়। বগুড়া আসেন, দই খাওয়াবো। হাসান, খাওয়াইও, আমার দই ভালো লাগে। ডিড দ্য অ্যাসাইনমেন্ট না, একটু চিন্তা করে দেখি। আপু অ্যারাইভ হবে কেন? তাশরিফা, যদি ডিড দাও, ডিড তারপর তো ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, সেই ক্ষেত্রে অ্যারাইভ। কিন্তু যদি হ্যাড দাও, হ্যাড এর পর তো ভার্বের থার্ড ফর্ম, তাই না? এই জন্য অ্যারাইভড। রিফাত ভাইয়ের এক্সাম বাবা, রিফাত ভাইয়ের কিছু হয়নি, ভাইয়ার পরীক্ষা, এই জন্য হচ্ছে ভাইয়া ক্লাসটা নিতে পারেনি। জানি না, এটা মনে হয় আজকে ভাইয়া ক্লাস ছিল নাকি। শুধু ভয়েস পারছে না জান্নাতুল ফেরদৌস, সমস্যা নাই তো, ভয়েসটা পারবা, ভয়েস 2-1টা আসে তো। কি হবে এটা? এটা কিন্তু ম্যাক্সিমাম অ্যান্সার ভুল দিচ্ছ। দেখে তো আমরা এটা কি হয়। ওয়াজ দ্য অ্যাসাইনমেন্ট ফিনিশড বাই হার, ডিড আছে, পাস্ট না, সেক্ষেত্রে আমরা এই যে একজন লিখছে ওয়াজ, ডি, যাই না এখন সব কারেক্ট অ্যান্সার আসতেছে। ওয়াজ, এই যে হ্যাঁ, ওয়াজ দ্য, ডিড কেন বাবা, ডিড তো প্রশ্নে আছে, পাস্ট, তাই আমরা এটাকে কিভাবে লিখবো? ওয়াজ দ্য অ্যাসাইনমেন্ট ফিনিশড বাই হার। ফিনিশড অলওয়েজ, আমরা যেই ভয়েসেই করি না কেন, প্যাসিভে যেই টেন্সে করি না কেন, অলওয়েজ আমরা কি করব? ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। সিইং দ্য পুলিশ দ্য থিফ র্যান অ্যাওয়ে, এটাকে কম্পাউন্ড করো, খুবই ইম্পর্ট্যান্ট, এরকম আসে। ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয় এরকম। রিফাত ভাই আমার খালাতো ভাই, তাই? নাইস। আমি কিছুই বুঝিনি, তুমি আগের ক্লাসগুলো করেছো? আগে বলো আমাকে। একজনটা হইছে, সদব, কিন্তু একজন টেন্স ভুল করেছো। র্যান আছে, বুঝে লিখি টেন্সটা। একটু জাস্ট রেকর্ডিংটা দেখে নিও, তাহলেই পারবা ইনশাল্লাহ। এটা সবার কারেক্ট অ্যান্সার। ওকে, লাস্ট ওয়ান, আই উইশ আই ওয়্যার আ চাইল্ড অ্যাগেন, এটাকে এক্সক্লামেটরি করো। আই উইশ আছে, তাহলে সহজ, এটা পারবো আমরা। এই যে অলরেডি, আপু উত্তর দেন না কেন? কোনটা সানজিদা? উত্তর তো তোমরা দিবা, আপু তো উত্তর দিব না, আপু তো খালি দেখতেছি তোমরা কি অ্যান্সার দিচ্ছ। ভেরি গুড, সবারটা হয়েছে। আই ওয়্যার আ চাইল্ড অ্যাগেন অনলি, দরকার নাই। ইফ আই ওয়্যার আ চাইল্ড অ্যাগেন, ঠিক আছে। কিন্তু অবশ্যই শেষে এক্সক্লামেটরি মার্কটা দিতে হবে, এটা ভুলে গেলে। ওকে, সো আমাদের নেক্সট পোল, এটা তো অনেক সময় দিব, কারণ এই পোলটা হচ্ছে আজকের প্রবাবলি লাস্ট পোল। হ্যাঁ, প্রবাবলি না, আজকে এটা লাস্ট পোল। সো কি আছে দেখো তো। এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি, আমরা তাড়াহুড়া করতে যে ইয়ে না করি,
আমরা তাড়াহুড়া করতে যেয়ে ভুলভাল অ্যান্সার না দিয়ে দেই, ঠিকঠাক অ্যান্সার দেই। ইটস ভেরি ইম্পোর্টেন্ট টু গিভ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। আমার কিচ্ছু হচ্ছে না। কোনো সমস্যা নাই। আস্তে, আস্তে হবে। ক্লাস দেখতে হবে। আমার মনে হয় তুমি ক্লাস করো নাই আগেরগুলা। আচ্ছা, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা মাত্র ৫ টা সেন্টেন্স হোমওয়ার্ক দিচ্ছি। আয় হায়! চলেই গেল না? মাত্র ৫ টা সেন্টেন্সের দুঃখে চলেই গেল। একটা স্ক্রিনশট নিয়ে নেই আমরা, হ্যাঁ? হোমওয়ার্কের। আশা করি তোমরা নিয়েছো। ওকে। সো আমরা হচ্ছে হোমওয়ার্কটা সবাই মিলে করে সুন্দর করে দিয়ে দিব গ্রুপে। আকিফ বলে স্ক্রিনশট নেই। আচ্ছা, এভাবে নাও, আমি সরে যাই। ওকে, আশা করি নিয়েছো। ঠিক আছে। আবার তোমাদের জন্য এলজিপিএ কোর্সের অফারটা রিমাইন্ডার। সো যারা জানি অবশ্যই হয়ে যেও। অ্যান্ড আজকে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের ফাইনালি প্রত্যেক